গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, মানে অনেকক্ষণ বলতে বলতে পারো আজকে ভোর 5টার সময় আজকে ঘুম ভেঙে গেছে। কালকে এত গরম ছিল যে সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি, যার জন্যে মানে ভোরের দিকে একটু ঘুম এসেছিলো, মানে 3:30 পৌনে 4টের সময় ঘুম এসছে, আবার 5টার সময় ঘুম ভেঙে গেছে। মানে ভোরবেলায় এত বাজ পড়েছে আমাদের এই কলকাতায়, মানে আমাদের এখানে আর কি, এত বাজ পড়েছে, এত বৃষ্টি হয়েছে যে সেই যে আমার ঘুম ভেঙে গেছে, আর আমি ঘুমাইনি। তারপরে এক্সট্রা আজকে অনেকগুলো কাজ ছিল, আর সেই সব চিন্তা করেই আজকে আর ঘুমোইনি। তা একবার ভেবেছিলাম একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু এত ভোরবেলা ঘুম ভেঙেছে আর এত ভোরবেলা ওঠা অভ্যাস নেই, যার জন্য আজকে মানে শরীর চলছে না, আর চোখ মুখও ভীষণ জ্বলছে আর টানছে শরীর, মানে এত শরীরটা আজকে খারাপ লাগছে। যাই হোক, আজকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম যেরম সারলাম, তারপর আজকে দোতলা 3তলা টয়লেট পরিষ্কার করেছিলাম, তো তার জন্যে মাথা টাথা শ্যাম্পু সাবান করলাম। তারপর প্রচুর জামা কাপড় কাচা ছিল, বিছনার চাদর কেচেছি, যেটা এখন দেখো মেলছি, বিছনার চাদর, তারপর ছেলের গায়ের চাদর, আমার গায়ের চাদর সব আজকে কেচে দিয়েছি। প্রচুর জামা কাপড় আজকে কাঁচা ধোয়া হয়েছে। তারপর বাথরুম পরিষ্কার করেছি, তো অনেকটা দেরি। তারপর ওইসব করে এসে না ঘরে এসে শুয়েছি পাখার তলায়, চোখ লেগে গেছে। তো সব কাজকর্ম সেরে উঠতে উঠতে আমার 9:45 মতন বেজেছে, আর এসে মানে চুল টুল আসলে কী হয়েছে, একটুখানি শুয়েছিলাম আর চোখ লেগে গেছে, এত ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর তোমাদের দাদাভাই এসে ডাকছে আমাকে যে ওঠো, চা নিয়ে এসছি, কেন সকালবেলা ওই চাটা করে, লিকার চাটা, তো সেই জন্যে চাটা নিয়ে এলো। তো তখন চাটা খেলাম, চা খাওয়ার পরে শরীরটা যেন একটুখানি ছাড়লো, মানে এত ঘুম পাচ্ছিলো, চোখ টোক জ্বলছে, মনে হচ্ছে এখন মানে ঘর অন্ধকার করে নিরিবিলিতে ঘুমোলে ভালো হয়। তো যাই হোক, সকালবেলাতে বিছানায় চাদর টাদর সব তুলে দিয়েছিলাম, কাঁচা ধোয়া হয়ে গেছে, তো সেই কারণের জন্যে এখন সময় সুযোগ হলো। তো তাই ভাবলাম কি যে চলো আগে চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই, কেননা এখন যদি আমি রান্নায় চলে যাই না, তাহলে আমার সেই কাজ বিকেলবেলা বেজে যাবে, এই মানে বিছানায় চাদর ঠাদর পাল্টাতে চেঞ্জ করতে করতে। তো সেই জন্য ভাবলাম যখন সেই চাদর তুলে কাঁচা ধোয়াও হয়ে গেছে, তাহলে চাদরটা পেতেই দিয়ে একবারে এইসব ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে একবারে রান্নার কাজে চলে যাব নিচে। ওটাই মনে মনে ভাবলাম, তাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। তো যাই হোক, সেগুলো পরপর কাজগুলো সারলাম। তারপর যাই হোক, সকালবেলা এক প্রবস্ত যা কাজ সারলাম, মানে আর কি বলবো তোমাদের। তো সত্যি কথা, ভগবান হয়তো গায়ের জোর আর মনের শক্তি, মনের জোর সব কিছুই দিয়েছে, আর তার জন্যে হয়তো করতে পারছি। যদি না পারতাম তাহলে হয়তো হতো না। কারণ দেখো, সব শ্বশুরবাড়িতেই মেয়েদের কিন্তু কাজকর্ম করতে হয়, আমিও একজন বউ, আমাকেও করতে হয়, কিন্তু আমার কাজটা একটু অন্যরকম। কারণ মূলত আমি একা থাকি না, আমি সবার সাথে থাকি, আমার শাশুড়ি আছে, ননদ আছে, সবাই আছে। তো সবার সাথে থাকি, কিন্তু সবাই মিলেমিশে কাজ করলে জিনিসটা ভালো লাগে। কিন্তু কী বলো তো, কেউ করবে না, আমাকেই করতে হয়, A to Z কাজকর্ম সমস্ত আমাকেই করতে হয়। তারপর আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর সেটা তোমরা ভিডিওতেই নিশ্চয়ই দেখতে পাও যে সমস্ত কিছু কিন্তু আমাকে একা হাতেই করতে হয়, আমার কেউ নেই করার, মানে A to Z সব কিছু করতে হয়। তার জন্য আমার ওপর খুব চাপও পড়ে। তারপর দেখো, ভিডিও করি, এডিটিং করি, রিল বানাই, তাহলে চিন্তা করো একটা মানুষ কতটা দিক সামলাবে। যারা ভিডিও করে, অনেকের ভিডিও আমি দেখেছি, তারা কি করে বলো তো, তাদের ফ্যামিলির লোক প্রচুর সাপোর্টিভ হয়, তারা সাপোর্ট করে। কি সাপোর্ট করে, ঘরের হয়তো কিছু কাজকর্ম এক্সট্রা করতে হয় না, বাইরে যেহেতু তাদের ভিডিও করতে যেতে হয়, তাদের ফ্যামিলির লোক সাপোর্ট করে, অনেক কাজকর্ম হয়তো ফ্যামিলির লোক করে দেয়, তার জন্য তাদের এই বাইরের সমস্ত কিছু ভিডিও করাটা তারা করতে পারে। কিন্তু আমার দেখো, আমাকে ঘরের A to Z করতে হবে, করে তারপর কিন্তু আমাকে ভিডিও করতে হবে। আর আমি যদি ভিডিও করি আর ঘরের না করি, তখন আমার ঘরের লোকই বলবে, আমার নিজের স্বামীই হয়তো বলবে যে তুমি ভিডিও করতে পারছো আর আমার ঘরের কাজ করতে পারছো না। কিন্তু এইটা যে আমার প্রফেশনাল করতে চাইছি আমি আর জীবনে, বা এটাকে আমি ভালোবাসি, বা এটা যে আমি মানে অনেক দুঃখে কষ্টে করতে হচ্ছে, সেটা কিন্তু কেউ বুঝবে না। কারণ আজ পর্যন্ত, এখনও পর্যন্ত আমার জীবনে কেউ আমার মনের কোনো কথা, মনের কোনো কষ্ট, মনের কোনো অনুভবই কেউ বোঝেনি, কোনো দিন কেউ বোঝেনি। মানে এটা আমি বলতে পারি, হয়তো আমার মাও হয়তো কোনো দিনও বোঝেনি, আর আমি যাকে বিয়ে করেছি আমার স্বামী, সেও কিন্তু কোনো দিন বোঝেনি। আমার নিজের অনুভব, নিজের ফিলিং সব সময় আমি কিন্তু নিজেরটা নিজেই সব সময় করে এসেছি। কোনো সময় আমি কারোরটা আমি মানে করে উঠতে পারিনি আর কি। তো যাই হোক, এখানে 2-3 দিনকার প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো দেখো এখন আমি ভাঁজ করতে বসেছি।
সেগুলো আবার ভাঁজ করতে বসেছি। তো যাই হোক, সেগুলোকে এখন ভাঁজ করে সমস্ত মানে ঠিকঠাক করে গুছাচ্ছি। কারণ বললাম না যে একবার রান্নাতে ঢুকে গেলে তখন আর এই কাজগুলো আমার হবে না। তো সেই জন্যে আমি এখন এই ভাঁজ-টাজের কাজগুলো কমপ্লিট করে জায়গা মতন সমস্ত গুছিয়ে তারপরে আমি একেবারে চা খাবো। সকাল থেকে উঠে কিন্তু আমি এখনও চা খাইনি, কারণ শরীরটা এত ক্লান্ত লাগছিল। তো তারপর দেখো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সমস্ত কাজ সেরে। তারপরে দেখো চা দিয়েছে, একটু চা খেতে বসেছি, গরম গরম লিকার চা। কারণ সকালবেলা করে কিন্তু আমি দুধ চা খাই না, কারণ আমার দুধ চা খেলেই পেটের ব্যথা করে আর প্রচণ্ড গ্যাস হয়ে যায়। দুধ চা আমার সহ্যই হয় না, আমি দুধ চা খাই না। তাই লিকার চা, 1 গ্লাস জল আর 4টে কি 5টা বিস্কুট, এই। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছের তেল, এনেছিল কাতলা মাছও এনেছিল। তো ভাতটা হয়ে গেছে আমার, আর ওদিকে বসিয়েছি ডাল সিদ্ধ। আর তোমাদের দাদাভাই আমাকে বলল যে মাছের তেলটা একটু ভেজে দাও, আমি মাছের তেল দিয়ে ভাত খেয়ে দোকান যাব। তাই বললাম ভালো কথা। তো তাড়াতাড়ি করে একটু নুন, তেল, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে তেলটা একটু ভেজে দিচ্ছি। কারণ তোমাদের দাদাভাইয়ের মাছের তেল ভেজে দিলে আর কোনো কিচ্ছু লাগবে না, এই দিয়ে মানে গরম গরম ভাত খেয়ে নেবে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে আগে মাছের তেলটাই ভেজে দিচ্ছিলাম, কেন অনেকটা বেলা হয়েছে। আর আমারও না সকাল থেকে সেই ভোরবেলা উঠে কাজ করছি, তো আমারও যেন শরীর যেন আর চলছে না, এতটাই ক্লান্ত লাগছে। তারপর আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ হবে। তো এখানে দেখো সর্ষে পোস্ত বাটাটা মানে বেটে নিয়েছিলাম মিক্সিতে, দেখো কালারটা কি সুন্দর এসছে, তেল ছেড়েছে, মানে একদম পুরো কমপ্লিট, মশলা কষানোটা একদম কমপ্লিট। তো যাই হোক, আর একটু টমেটো সস দিয়েছিলাম। জানি না তোমরা কেউ সর্ষে পোস্ত বাটাতে টমেটো বা টমেটো সস দাও কিনা, কিন্তু আমি দিই, বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেবো জল। অনেকে আছে কি বলো তো, এর মধ্যে না জল দেয়ই না, এই পোস্ত সর্ষের যেটা লাগা থাকে সেটা দিয়েই খায়, কিন্তু আমাদের বাড়িতে বলবে আবার একটু জল দাও। তো সেই জন্য আমাকে জল দিতে হয়, না তো আমি দেবো না, কারণ আমি সবসময় চেষ্টা করি সবার পছন্দ মতনই রান্না করতে। চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, যেমন রোজ করি। আচ্ছা, এখানে পেঁপে আলুর রসা, আর কালকে একটু রাতে তরকা করেছিলাম, সেই তরকাটা রয়েছে রাত্রে। আচ্ছা, এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ করেছি ঝাল ঝাল করে। আর এখানে করেছি দেখো মুসুরির ডাল আলু জিরে ফোড়ন দিয়ে, যেটা আমাদের রোজ হয়। আর এখানে আছে টমেটোর চাটনি, পাতলা করে টমেটোর চাটনি। ঠিক আছে, এইগুলো আজকে আমার দুপুরবেলার রান্না। এবার আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করে ওপরে চলে যাবো। তারপর সকালবেলায় যে বাসন কোসন মেজেছিলাম সেগুলোকেই এখন আবার গোছাতে বসলাম, কারণ অনেক বাসনই মেজেছিলাম সকালবেলা। বললাম না আজকে অনেক সকালে উঠেছি আর অনেক কাজকর্ম ছিল, সেই জন্যে আজকে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। কিন্তু যাই হোক, ভিডিও তো আমাকে করতেই হবে, তার জন্যে শরীর খারাপ হোক আর ভালো করতে হবে। কারণ আমি সত্যি কথা ভগবানের কাছে একটা জিনিসই বলেছি যে ঠাকুর তুমি আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে শক্তি দিও, মনের জোর দিও। কেন আমার পাশে দাঁড়ানোর মতন কোনো মানুষ নেই, কেউ সাপোর্ট করার মতো নেই। আমাকে তুমি দেখো, তুমি আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে চলো। আমি ভগবানের কাছে উঠতে বসতে এইটুকুনি বলি। যখনই আমি একা থাকি তখন ভিডিও এডিটিং করি, তারপরে ধরো সময় হলো চলে গেলাম বিকেলবেলা ছাদে রিল করতে, আর কিছুটা সময় ভগবানকে জানাই আমার মনের দুঃখ, সমস্ত জ্বালা যন্ত্রণা আমি ভগবানকে জানাই। কেন এরকম কোনো মানুষ নেই যে আমার দুঃখের কথা কেউ বুঝবে, বা কেউ বোঝার মতো নেই। এটাই হয়তো সারা জীবনে একটা আফসোসই রয়ে গেল, যে জীবনে কোনো দিন কেউ আমাকে চিনলেও না, বুঝলেও না। সবাই হয়তো ভাবে আমি এটা ওটা সেটা, কিন্তু আমি আদৌ তা নই। আমি নিজের মতো নিজে থাকতে ভালোবাসি। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারো যে আমি আগের থেকে এখন অনেক মানে শক্ত মনের মানুষ হয়ে গেছি। এখন মানুষকে চিনতে শিখে গেছি, বুঝে গেছি, যার জন্য এখন নিজের মতো নিজে থাকি। বাড়িতেও না আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলি না। আমি নিজের মতো নিজে কাজকর্ম করা, আমার ভিডিও করা, আমার টাইমে টাইমে যেটা কাজ করার আমি সেটা করব, ব্যাস এটাই। আমি কারোর সাথে সেরকমভাবে দরকারি কথা ছাড়া আমি বলি না, কারণ আমি এক কথা বলবো, মানুষে আরেকটা কথা নিয়ে শুরু করে দেবে, ভালো লাগে না সেটা, আর এখন আমার আর ভালো লাগে না। সেই জন্য আমি এগুলো সব কিছু ছেড়ে দিয়েছি, সেগুলোর থেকে আমি সব কিছু এখন বেরিয়ে যেতে চাই। তাই একা একা থাকতেই ভালোবাসি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হলো, গ্যাস মুছলাম, বাসন গুছলাম, আর এখানে টুকিটাকি কিছু বাসন বেরিয়েছে, মানে টুকিটাকি চায়ের বাসন, তারপর ছেলে খেলো, হাতা খুন্তি, টুকিটাকি যেগুলো হয় আর কি রান্না করার পরে। তো সেই বাসনগুলোই এখানে এখন ধুয়ে নিচ্ছি, কেন আমি মোটামুটি ঘরে থাকতে মানে যেটুকুনি থাকে আমি সঙ্গে সঙ্গে সেই কাজগুলো সেরে নিই। কারণ ওই বেকার সময় নষ্ট করা আমার পছন্দ হয় না, আমি করিও না। যখন যে কাজটা আমার
হবে আমি সঙ্গে সঙ্গে আমি করে নিই, ওটাই আমার সুবিধা হবে আর কি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত একদম মুছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা টাইলস তো এত তেল কাস্টে হয়, আর সেই তেল কাস্টে দেখলে এত বাজে লাগে কি বলবো। তো সেই জন্যে ভালো করে গ্যাসটা এখানে মুছে নিচ্ছি সব নিয়ে। আর বাবু যেহেতু ছিল, বাবুও খেয়ে দিয়ে উঠলো, তো বাবুকে বললাম বাবু তো একটু পর ওপরে যা, আমাকে একটু ভিডিওটা করে দে। ও একটু ভিডিওটা এই জন্য করে দিচ্ছে, আর আমারও সুবিধা হচ্ছে ভিডিওটা করে দেওয়ার জন্যে। তো যাই হোক, এখানে গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট। তারপরে যাব আবার উপরে। উপরে আপাতত এখন সেরকম কোনো কাজ নেই, টুকিটাকি কাজ আছে। আর আমি তো ঘুমে একাকার, তো এখন গিয়ে একটু গা ধোবো। রান্না করে এলাম আর এসে নাইটটা চেঞ্জ করলাম, পুরো ঘামে আর বাসন টাসন মেজে পুরো মানে ভিজে গেছে। এই এলাম, আর এই দেখো আজ কালকে রাত্রিবেলা স্টিকের এই কালারটা কিনে নিয়ে এসেছিলাম, ডার্ক ব্রাউন। এই কালারটা এবার আমি পরবো, কারণ আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। এই দেখো কী অবস্থা, আমার পুরো পেকে গেছে। আরও করা উচিত ছিল 2 মাস আগে, কিন্তু করে আর উঠতে পারিনি, হাতে একটু টাকা পয়সার শর্ট ছিল। তো যাই হোক, এই জন্য নিয়ে এসেছি। কালারটা দেখি, এই ফার্স্ট টাইম এই কালারটা করছি, দেখি কালারটা কেমন আসে, চুলের কালারটা। তো যাই হোক, চলো আগে চুলের কালার করি। এই যে চুলের কালার করার জন্য বাটি ফাটি সব নিয়ে একদম রেডি। এই যে চিরুনি আয়না সব নিয়েছি, আর এই যে বসেছি সামনে। চলো চুলের কালারটা আগে করে নিই। তো এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি একটু পার্লারে চুলটা তুলতে, কারণ চুলটা ভীষণ বেশি হয়ে গেছে। আর চুলের কালারটা দেখো ব্রাউন করতে গেলাম, হয়ে গেছে আমার চুলটা খুব কালো। আর কালো চুল না আমাকে একদম মানায় না, কিন্তু কী করবো বলো তো, একদম জঘন্য হয়ে গেছে আমার চুলটা। কী বলবো, চাইলাম একরকম, হয়ে গেল আর একরকম। কী আর বলবো, কিছু বলার নেই। তো চলো আমি আগে চুলটা কেটে চুল বলছি ভুলটা তুলে আসি, পার্লারে যাচ্ছি। তো দেখো কী কী জিনিস নিয়ে এসেছি। সামনে আয়, সামনে আয় একটু। ঠিক আছে না? তো দেখো এখানে এখন ফ্রিজটা মুছছি, ফ্রিজ টিজ মুছে একদম সুন্দর করে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর রাত্রে আজকে বিশেষ কিছু রান্না নেই, হালকা পাতলাই রান্না হবে। কি হবে এখন আমি জানি না, জিজ্ঞেস করিনি। তো তার আগে ভাবলাম ফ্রিজ টিজগুলো মুছি, তারপরে টুকিটাকি কিছু বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে মাজলাম, এগুলো সমস্ত কিছু করলাম আর কি, পরিষ্কার করলাম। তারপর এখন ফ্রিজটা মুছছি, কারণ অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আজকের মতন টাটা, কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।